মিঠুর সাথে কি আপনার কথা হয়েছে বাবা? এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। আমি ফোন দিচ্ছি কিন্তু ফোনটা বন্ধ। ফোনটাও বন্ধ? সত্যি বন্ধু? কেন, কি হয়েছে? বাবা, কি শুরু করলি তুই? কি করছি মানে? আমি করতেছি নাকি এই লোকে করতেছি? এই লোকরে কইছিলাম সোজা বাড়ি ফিরে যাই, তা না কইরা কত বড় সাহস সোজা সোজা আমার বাড়ি চলে আইছে। ওর আজকে আমি যাবা চাচি দেখো, আমি এখন বিয়ে করবো না। এই লোক যাই হয়ে যাক, তাও আমি এখন বিয়ে করবো না। এই পোলা তোর বিয়ে করতে আইছে? কমতে কলার নামায়াতে। আরে মামলা লাগে চিন্তা করিস না, আমি সামলাবো। দেখ কমতে কি সাংঘাতিক। আচ্ছা, তোমরা সবাই মিলে কি টাল্টিবাড়ি শুরু করছো? এই লোককে চিনো তোমরা? উনি কে? উনি কত বড় অফিসার জানো তোমরা? উনি আসছে গ্রামে কাজ নিয়ে, আর তোমরা কি শুরু করছো সব? স্যার, আপনি কিছু মনে করেন না, মানে এদের মাথা একটু গরম আছে, মানে পুরো পরিবারে একটু ঝামেলা আছে। আমিও সেই পরিবারের অংশ, কিন্তু আসলে হয়েছে কি স্যার। এই শিবু, তুই না স্যার কষ্ট? স্যার স্যার কম না, তুমি ম্যাডাম কম। উনি বিয়ার পাত্র না? ওরে বাবা রে, মানে লোকজনের আর কাম নাই না? দুনিয়ার সব লোকজন তোমার বিয়ে করতে আইব। উনি পাত্র না, উনি হইতেছে এনজিওর লোক, এই গ্রামের উন্নতি করতে আইছে। আমি যেই অফিসে চাকরি পাইছি, উনি হইতেছেন সেই অফিসের অফিসার। এইসব এনজিওর কাম আমার জানা আছে, আমার এত উন্নতি লাগবে না। যা, উনার লয়ে তুই চলে যা। যা যাবো মানে? মামি, মামা এসব কি বলতেছে? তোমার না আগেই বলে রাখছিলাম। এই, তুমি কি ঘর রেডি রাখো নাই? উনি সেই লোক? আরে বাবারে, তাইলে আর কইতেছে কি? এই লোকই সেই লোক। ওনারে ঘরটা দেখায় দাও। বেচারা ভিজা কি অবস্থা, কাপড় চোপড় শুকান লাগবো, ওরা তো ঠান্ডা লেগে যাচ্ছে। না না, সমস্যা নেই, আমি না হয় হোটেলেই উঠে পড়বো। উনি বোধহয় আমার এখানে থাকার ব্যাপারটা মানতে পারেন নাই। স্যার, কিন্তু এই গাঁও গ্রামে আপনি হোটেল পাইবেন কই? আপনার তো এখানেই থাকতে হইব। আস্তে আস্তে অত সাসি, শিব এগুলো কি কয়? তোমরা আগে থেকে কয়ে রাখছে? হ্যাঁ, কইছে। এই রাজিয়া, এসব কি কইতেছো তুমি? ঘরে জোয়ান মাইয়া, যারে চিনি না জানি না তেমন একটা জোয়ান পোলারে তুমি ঘরে ঢুকাইবা? ঠিক চাচা, একদম ঠিক কথা। সুয়ান মাইয়া, তার উপর আবার শহরের পোলা, খারাপের খারাপ। হ্যাঁ, আমি কথা দিয়ে ফেলাইছি, এখন তো আর তারে আমি রাস্তায় থাকতে দিতে পারি না। কথা দিছো মানব? আমি তো কিছু জানি না। ঘরের কোন খবরটা জানেন আপনি? একটা টাকা তো পকেট থেকে বাইর করেন না, জিনিসপত্রের দাম বাড়তি, সবকিছু তো আমারই সামলাইতে হয়। এই পোলাটা থাকলে কিছু টাকা অন্তত হাতে আসবে। সামান্য কটা টাকার জন্য একটা অসীন মানুষকে তুমি ঘরে তুলবা? আমার কি টাকা পয়সার অভাব আছে? মনে অত্যধিক দুঃখ পাইলাম রাজিয়া, দুদিন পরে আমার ইলেকশন। এই ইলেকশনের বেশি তো আপনি খাইছেন, সব টাকা পয়সা নিয়ে ওইখানে ঢালতাছেন, ফলাফল কি হইব? লবডাম্বা। ওই সানমিয়ার সাথে আপনি জিততে পারবেন? শেষে না ওই জামানতটাও হারান। সাসি, তোমরা এখন ওইসব আলাপ থামাও তো। আমি ওই লোকের কাছে গিয়ে মাপ চাই নিতেছি, তারপরেও ওই লোক এই বাড়িতে থাকতে পারবো না। তাছাড়া ওই লোকের দেখাশোনা করবো কে? কেন জবা করব আমি? দেখুন শিবু ভাই, ওনারা বোধহয় আমার থাকার ব্যাপারটা নিয়ে অস্বস্তির মধ্যে পড়ে গেছেন। আমাকে কি অন্য কোথাও রাখা যায় না? আচ্ছা স্যার, আপনি আমার ভাই বলতেছেন কেন? আপনি আমার ভাই বলবেন না। আর আপনার থাকার ব্যবস্থা আমি এখানেই করব, এটা আমার জবান। খালি শুধু দেখবেন ওই ফোনের ঝামেলার কারণে যেন স্যার যেন আমার কিছু না বলে। আরে সেটা আমি ম্যানেজ করব, কিন্তু কোনো কিন্তু নাই, আপনি এখানে থাকবেন। দাঁড়ান, আমি দেখতেছি। আমি মেহমান কিভাবে বাইরে দাঁড়া থাকবো?
সি সি সি, সি। তাহলে বলো ওনারে অন্য কোথাও রাখার ব্যবস্থা করি। কিছু নগদ টাকা পাইতা, সেইটা আর এখন পাইলা না। তুমি যে কথা দিয়ে কথা রাখো, সেই বিষয়টা কিন্তু এখন থাকলো না। এই শিব, এতক্ষণে আমি বুঝে গেছি তোর বাপে যে দেশান্তরী হইছে সে তো তোর মা মরার দুঃখে না, তোর মতো বান্দরে যে পালতে হইব সেই ভয়েই উনি বনে চলে গেছেন। বাপ হয়ে তো আর পোলারে বনে পাঠাইতে পারে না। আস্তে, তুমি কি করতেছো? ওনার সামনে আমার অপমান করতেছো, উনি তোমার স্যার, এটা না করলে হয় না। জবা, তুই উনারা নিয়ে ঘরে যা। ঘরে যাবো মানে? কোন ঘরে? কেন, তোর পাশের ঘরে। এই জন্যই তো মানুষ বলে মাইয়া লোকের বুদ্ধি হাঁটুতে। দেখেন, সাবধানে কথা কইলেন। আমার বুদ্ধিতে যদি না চলতেন না, তাহলে ততদিনে রাস্তায় নেমে আসতেন। আপনি ঘরেই থাকবেন। জবা, যা ওনারে ঘরটা দেখাই দিয়ে আয়। আমি তোরে যাইতে কইতাছি জবা। কি হইলো? খাড়ায় আসছিস কেন? আহেন। কাজটা কিন্তু ঠিক হইল না রাজিয়া। বাবু, কাজটা ব্যাটি কিলো কেন করে দাও। বাবু, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা আমরা কেটে জানি। উপরালা একজন আছে, সেই জানে সবকিছু। চেনা নাই জানা নাই, একজনের বাড়ি উঠাইছে। এই যে, এটাই আপনার ঘর। শুনেন, এইখানে থাকতে হইলে কিছু নিয়ম করার মাইনে চলতে হইব। যখন তখন ঘরে বাইরে যাওয়া যাইব না, পাশের ঘরে উকি মারুন যাইব না। আপনার খাওন দাওন আপনার ঘরেই দেওয়া হবে, ঠিক আছে? আর খাওন দাওন কিন্তু ঘরে বসেই খাওয়া লাগবে, 1 ইঞ্চু বাইরে যেন না দেখি। কি কইছি কানে গেছে? এটা কি ঠিক করে দেয়া যাবে? পানি ঢুকে বন্ধ হয়ে গেছে, বাড়িতে তো কথা বলতে পারছি না। এই মিয়া, আমি কি মোবাইলের মেকানিক? হ্যাঁ, তা না, কিন্তু এটা তো আপনার জন্যই নষ্ট হয়েছে, তাই আপনারই উচিত এটা ঠিক করে দেয়া, তাই না? এই যে আপনি এমন আখাম্বার মতো তাকায় থাকেন কেন আমার দিকে? হ্যাঁ, কই না তো। না তো মানে তাকাইতে থাকেন। আপনার নজর খারাপ, এমন করে তাকায় থাকলে না চোখ দুটা গাড়াই দিব। স্যার, ঘর পছন্দ হয়েছে? ঘরের থেকে ঘরের মানুষ বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, আই মিন মামা মামি, ওনারা তো খুব ভালো। হ্যাঁ, মামা মামি ঠিক আছে, কিন্তু ওই যে জবা, ও কিন্তু খুব সাংঘাতিক, ওর থেকে সাবধান। সাংঘাতিক, তবে সুন্দর। ওইটা সুন্দর না, ওইটা জাগু। হাতিতে গেলে একটু হাত পুরা দেব, ওর থেকে সাবধান। বাপরে বাপ, সে রাগ। অবস্থা তো ভালো মনে হইতেছে না। খুব তাইজ করে চা খাবার লাগছো, হ্যাঁ? পোলাটা যে সেই সকালবেলা বাইরে হইলো, ঠিক মতো পৌঁছাইলো কি না?
খোঁজ লইছো নি? হ্যাঁ হ্যাঁ, খোঁজ তো নিতেই হবে, নিতে হবে। লইতে হইব। অহন্তরে খোঁজ লও না কিয়া? না না, নিয়েছে তো, কেউ না কেউ তো খবর নিয়েছে। আছে, ভালো আছে, কোনো চিন্তা নেই। কেডাই নিছে খবর? মিরাজ্জা? ওই রকমই কেউ বোধ হয়। মিরাজ্জার মতো এরকম কয়জন আছে তোমার? আমার বাইরেও ফ্যামিলি আছে নাকি তোমার? তোমার যা কথা বিলকিস, একটা সংসার নিয়ে আমি হাবু। হাবু? কথা শেষ করো, কি কইবা? হাবু ডুবু খাইতেছো আমার লয়া? তা কেন, হেবি হেবি আনন্দে আছি। আনন্দ, এত আনন্দ, এত আনন্দ যে কোথায় রাখি। অনেক হয়েছে চাপাবাজি, এবার বন করে মিঠুর খবর কন। না না, শোনো, টেনশন করো না, ও ঠিক আছে। কি কইতাছো তুমি? টেনশন হইবো না? যে পোলা কোনোদিন ঢাকার বাইরে যায় না কিয়া, আজকাল অচেনা কোন গ্রামে গেছে, অন্তরে কোনো খোঁজ খবর পাইলাম না। আর কে খবর করছে এইটাও তো কইতাছো না। আমি, আমার সাথে কথা হয়েছে একটু আগেই, তো মিঠুর সাথে আমার কথা হলো। কথা হচ্ছে তো এতক্ষণ করো নাই খেলা? আসলে কি, বয়স হয়েছে তো, সব কথা ঠিক মনে। আমি ফোন দিলে ফোন বন্ধ হয় খেলা। আম্মা, আসলে কি গ্রামে গিয়েছে তো হয়তো ওখানে নেটওয়ার্ক পাচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আমার সাথে ওর ফোনে কথা হয়েছে, ও ঠিকঠাক মতো পৌঁছেছে। তোমার লগেও কথা হয়েছে? মা, রিমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, আই রিমা, এই তোর সাথে মিঠুর ফোনে কথা হয়েছে না? হ্যাঁ, রিমা, তোর সাথে মিঠুর ফোনে কথা হয়েছে না? হয়েছে তো। আম্মা, আপনি শুধু শুধু চিন্তা করবেন না, আপনাকে এক কাপ চা বানিয়ে দেই। লোকে কথা না কইতে পারলে তো মুখেও কিছু বুঝবো না। বাবা 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 বাবা, মিঠু ওদের সত্যি ঝামেলায় পড়েছে। এখনো ফোনে পাওয়া যাচ্ছে না ওকে। গ্রামের লোকজন নিশ্চয়ই ওকে। কি হয়েছে আমার মিঠু? বাবা, কই রে তুই? কি হইছে? ডাক ওকে। পড়তে বইছি না আমি। এই নে, যা এই পিঠাগুলা নিয়ে মেহমানদের দিয়াই। বাবা, এতদিন পর পিঠা বানাইতেছ? ওই দিন যে আমি কইলাম পুলি পিঠা খামু, আমার তো নানান রকম হাইকোর্ট দেখাইলা, আর এখন নিজে স্পষ্ট সাজায় বইছ। তোমাগো কাজ কাম কিন্তু আমার সুবিধা লাগতেছে না চাচি। কাহিনী কি কত চাচি? কাহিনীর কি হইল? বাড়িতে মেহমান আসলে তার খাতিরদারি করতে হইব না? মেহমানের উসিলায় উপরওয়ালা রিজিক বাড়ায় দেন, বালা মুসিবত দূর করে দেন। ওই পুলাই হইলো বড় মুসিবত। লেখাপড়া করে কি এগুলা শিখতেছ? মেহমান হইল মেহমান, মেহমান যেমনই হোক তাকে খাতির যত্নের কোনো কমতি রাখতে হয় না। তোমার কাজ কাম দেখে তো মনে হইতেছে বাড়িতে মেহমান না, বাড়িতে তোমার মেয়ের জামাই আইছে। আমার কি আর সেই কপাল আছে? জবা, ফুলাটা কিন্তু দেখতে সুন্দর, কি কস? তোমার মতলব কি চাচি? কত আমারে? কোনো মতলব নাই, মজা করতেছি। এখন যা, এই পিঠাগুলা ঠান্ডা হয়ে যেতেছে, গরম গরম নিয়া দিয়া।
কই যান? চাচি, তোমার মনে যদি কোনো উল্টাপাল্টা কিছু থাকে তাহলে তুমি আমার আগেই কইয়া দাও। এরপর যদি আবার এমন কিছু ঘটে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, আমার কোথাও খুঁজে পাইবা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যা তো, যা পিঠাটা নিয়ে যা। আম্মা ফোন তো বন্ধ পাইতেছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ আমারে কিংবা আম্মারে জানাবার প্রয়োজন নেই, মনে করলা না? তোর মার এমনিতেই হাই প্রেশার, এই ছোট বিষয় নিয়ে আর বাড়তি টেনশন দিতে চাইনি আমরা। এটা ছোট বিষয়, আমার পোলার খোঁজ পাওয়া যাইতেছে না। ওর যদি কোনো অঘটন ঘটে যায়। আম্মা আম্মা আপনি টেনশন নিয়ে না তো, আমি তো আছি। আমি থাকতে আমাকে মিত্র কি ছুঁইব না আম্মা। আম্মা, এই তেঁতুলের পানিটা খেয়ে নেন, আপনার প্রেশারটা কমে যাবে। আইছে আমাকে ডাক্তার নিয়ে। আচ্ছা আম্মা কি সমুদ্রে তেঁতুল পানি খাইবো? আর তুমি আমার ফোন দিয়ে জানাইলা না কেন? তুমি না পারি বড় বউ, এইটুক রেসপন্সিবিলিটি না থাকে তাহলে কেমতে চলবো? আসলে আমি ভেবেছি তুমি ব্যস্ত। আরে তুই কাম বড় নাকি? আজের পেঁচাল পড়ানো লাগে দিনের ভিতরে 4-5 বার ফোন দাও, আর কামের সময় ফোন দিতে পারো না। এগুলো খায় নিয়েন। কপালে একটু হাত দিয়ে দেখবেন, আমার মনে হয় জ্বর এসেছে। ফাইজলামি করেন আমার লগে? আমি আপনার কপালে কেন হাত দিতে যাব? প্যারাসিটামল দিতে পারবেন? এটা কি হোটেল পাইছেন? যখন যেমন চাইবো তাই চাইবেন, তাই অর্ডার করবেন? যদি দিতেন খুব উপকার হতো। না না, আমরা এইসব ওষুধ খাই না। তাছাড়া একবেলা পুষ্করিতে নামছেন, সেই জন্য আপনার ওষুধ খাওয়া লাগবো? খাবার দিছি, গরম থাকতে থাকতে খায় নেন, যন্ত্রণা দিয়েন না। ফোনে কেনাকে গালি দিয়ে ওকে ভয় দেখিয়েছে, এটা কি ওর দোষ? আর এসব আপনাদের জানালেই কি মিঠু ঢাকায় থেকে যেত? শোনো, এই লইয়া তোমার লোকের আমি কথা বলছি। তুমি ছোট ভাইয়ের বউ, ছোট মতোই থাকো। না না, ছোট বলে আপনি যা তা বলবেন তা তো হতে পারে না ভাইয়া। মেজো, আপনি এখানে কি করেন? আপনার না কইছি যখন তোর বাইরে হইতে না। আমার মোবাইলটা কি ঠিক হয়েছে? সেবু ঠিক করতে নিয়ে গেছে, হইতেছে। ঠিক হইলে বাড়িতে নিয়ে আসবে। যান, আপনি ঘরে যান, আর ডিস্টার্ব দিয়েন না।